আজকের ভিডিওতে আমরা ক্যানভা এবং এর প্রতিটি টুলসের ব্যবহার সম্পর্কে বিস্তারিত জানব। তো ক্যানভা হচ্ছে একটি জনপ্রিয় অনলাইন ডিজাইন প্ল্যাটফর্ম যা ব্যবহারকারীদের সহজে এবং বিনামূল্যে সুন্দর গ্রাফিক্স তৈরি করতে সাহায্য করে। এটি একটি গ্রাফিক্স তৈরির জন্য সেরা প্ল্যাটফর্ম, কারণ আমরা ক্যানভা দিয়ে একদম বিনামূল্যে আমাদের নিত্য প্রয়োজনীয় কভার ফটো, লোগো, এছাড়াও ফটো বা ছবি ডিজাইন করার জন্য সবকিছু একদম ফ্রিতেই পেয়ে থাকি। তো যেগুলো আমরা ব্যবহার করে একদম প্রফেশনালভাবে আমাদের ফটো বলেন, কভার ফটো বলেন, থাম্বনেল বলেন, সবকিছু ডিজাইন করতে পারি। এবার চলে আসি ক্যানভাতে আমরা কিভাবে অ্যাকাউন্ট তৈরি করব। তো ক্যানভাতে অ্যাকাউন্ট তৈরি করার জন্য শুরুতেই আমাদের Google Chrome ব্রাউজারে চলে যেতে হবে। তো এইখানে আমরা ক্যানভা লিখে সার্চ করব। তো ক্যানভা লিখে সার্চ করার পর এন্টারে ক্লিক করতে হবে। তো এরপর আমরা দেখতে পাচ্ছি ক্যানভা এর অফিসিয়াল ওয়েবসাইট চলে এসেছে। তো এখন আমাদের এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর আপনারা আপনাদের Google অ্যাকাউন্ট দিয়ে এখানে সাইন আপ করে নেবেন। তো আমার যেহেতু আগে থেকেই অ্যাকাউন্ট তৈরি করা আছে, তো সেজন্য আমার আর সাইন আপ করার কোনো অপশন আসতেছে না। তো আপনারা এখান থেকে সাইন আপ করে নেবেন। ক্যানভা এর ইন্টারফেসের মধ্যে বিভিন্ন অপশন আপনারা দেখতে পাচ্ছেন। যেমন হোম, প্রজেক্ট, টেমপ্লেট, ব্র্যান্ড, অ্যাপস, ক্লাস ওয়ার্ক ইত্যাদি। তো এগুলা সবগুলারই ব্যবহার সম্পর্কে আমরা বিস্তারিত জানব। তো শুরুতে দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন সাইজ দেওয়া আছে। তো আপনারা যদি আপনাদের ইনস্টাগ্রামের জন্য পোস্ট করতে চান, তো সেজন্য আপনারা যে ছবিটা এডিট করবেন, সেটা এডিট করার জন্য ইনস্টাগ্রামের মধ্যে ক্লিক করতে হবে। তো এরপর আছে এখানে কি কাস্টম সাইজ। তো কাস্টম সাইজের মধ্যে ক্লিক করে আপনারা আপনারা আপনাদের ছবির সাইজ অনুযায়ী এখানে কাস্টম ভাবে দিতে পারবেন। তো এরপরে উপরে সার্চ বক্সে হচ্ছে আপনারা এখান থেকে বিভিন্ন টেমপ্লেট সার্চ করে নিতে পারবেন। তো আমি কিভাবে একটা ছবি এডিট করব সেগুলোর প্রসেস দেখাচ্ছি। তো ধরুন আমি হচ্ছে ফেসবুক কভার ফটো অথবা ফেসবুক প্রোফাইল পিকচার যেকোনো একটা ডিজাইন করতে যাচ্ছি। তো আমি ধরুন ফেসবুক প্রোফাইল পিকচারটা ডিজাইন করব। সেজন্য এখানে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর আপনারা এরকম ব্ল্যাঙ্ক ইন্টারফেস দেখতে পাচ্ছেন। তো এরপরে দেখেন যে বাম দিকে অনেকগুলো অপশন চলে এসেছে। তো এগুলো আমরা কিভাবে ব্যবহার করব। তো শুরুতে দেখেন যে ডিজাইন আছে। তো ডিজাইনের মধ্যে আমরা বিভিন্ন টেমপ্লেট পাবো, যেগুলো ব্যবহার করে আমরা আমাদের ফেসবুক প্রোফাইল ডিজাইন করতে পারি। তো আমি যদি এইটা নেই, দেখতে পাচ্ছেন যে টেমপ্লেটটির মধ্যে সবকিছু ডিজাইন করাই আছে। তো আমরা শুধু আমাদের এইখানে আমাদের পিকচারটা বসিয়ে দিলেই হয়ে যাবে। তো পিকচার বসানোর জন্য আমরা কি করতে পারি? আগে থেকে এই পিকচারটাকে রিমুভ করতে হবে। রিমুভ করার জন্য আমাদের আগে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর ডিলিট বাটনে ক্লিক করতে হবে। এই যে ডিলিট ফটোতে ক্লিক করতে হবে। তো এরপর দেখতে পাচ্ছেন যে ছবিটা কিন্তু চলে গেছে। তো এখন যদি আমরা আমাদের নিজেদের ছবি আনতে যাই, তো সেজন্য আমরা কি করব? আমরা আমাদের এই যে আপলোড অপশন আছে। আপলোডের মধ্যে ক্লিক করতে হবে। আপলোডের মধ্যে ক্লিক করার পর আপলোড ফাইলে গিয়ে আপনারা ফাইল ম্যানেজার থেকে আপনাদের নিজেদের ফটোটাকে এখানে নিয়ে আসবেন। তো আমি আমার ফটোটিকে নিয়ে নিলাম। এখানে একটু আপলোড হওয়ার জন্য লোড হবে। তো লোড হওয়ার পর আপনারা এখানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন যে ছবিটাকে যদি আমি অ্যাডজাস্ট ভাবে বসিয়ে দেই, তাহলে সেটা কিন্তু বসে যাচ্ছে। কিন্তু সঠিকভাবে বসলো না। তো সেজন্য কি করতে হবে? ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করার পর এটাকে টেনে বড় করে মাউসের বাম বাটনে ক্লিক করে ধরে থেকে এইভাবে অ্যাডজাস্ট করে বসিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার ছবির প্রোফাইলটা কিন্তু তৈরি হয়ে গেল। তো সেভ করার জন্য আমাদের কি করতে হবে? উপরের দিকে শেয়ার বাটনে ক্লিক করতে হবে। তো শেয়ার বাটনে ক্লিক করার পর আপনারা এই যেখানে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন। ডাউনলোডের মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করার পর একটু অপেক্ষা করতে হবে। তো অপেক্ষা করার পর দেখতে পারবেন যে আপনার পিকচারটি কি ডাউনলোড হয়ে যাবে।